তো ইতালিতে এই বিষয়টি নিয়ে আসলে অনেক আলোড়ন সৃষ্টি হয়েছে। সেটি হচ্ছে যে একটি মেয়ে পরকীয়ার যে বিষয়টি, সেটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল একটি ভাইরালের পরিণত হয়েছে। তো এই বিষয়টি নিয়ে আসলে আমরা তাকে আসলে যুক্ত করার চেষ্টা করেছি, যে তার কাছ থেকে আসলে বিষয়টি আসলে জানার চেষ্টা করছি কি কারণে আসলে এই যে বিষয়টা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো। আসলে আমাদের সাথে আছে ফারজানা আক্তার, জয়া। জয়া, আপনি কি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে এই যে আমরা আজকাল 2 দিন ধরে আসলে দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ ইটালিতে আমি দেখলাম বাংলাদেশে কয়েকটি গণমাধ্যমে আসলে আপনার এই ভিডিওটি আসলে ভাইরাল হয়ে গিয়েছে, বা জি, আপনি লাইভে এসে একটি অভিযোগ করেছেন, বা আপনি যেই বিষয়গুলো আসলে উত্থাপন করেছেন, একটা বলতে গেলে এটা একটা পরকীয়ার বিষয়টা চলে আসে আমাদের, যতটুকু আমরা বোঝার চেষ্টা করেছি। জি। এই যে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরকীয়া বিষয়টা, বা আপনার যে সম্পর্ক হয়েছে আরেকজনের সাথে, আপনার 3টা বাচ্চা আছে এবং হাজবেন্ড আছে, এটা সামনে নিয়ে আসলেন। আমি যদি মূলত জানতে চাই আসলে কেন আপনি এই যে এই পথটা বেছে নিয়েছেন, বা এই ধরনের কাজকর্ম আসলে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে আসছেন। আম আমাদের স্বামী-স্ত্রীর মাধ্যমে মানে মধ্যে এটা সচরাচর সবার ঘরে, ঘরে ঝগড়া হয়। এভাবে আমাদের মধ্যেও ঝগড়া হতো। আর অপি শেখ, যার সাথে আমার সম্পর্ক ছিল, ওসমান গনির ছেলে অপি শেখ, তার সাথে আমার ফ্রেন্ডলি সম্পর্ক ছিল। সে আমাকে ফেসবুকে নক দেয়। ওখান থেকে তার সাথে আমার কথা হইতো। তারপর সে ফ্রেন্ড হিসাবে তার আমি সবকিছু খুইলা বলতাম। তারপর ১-২ কথায় মানে ওর সাথে রিলেশনে যাওয়া পর ও বলতেছে বুঝি হ্যাঁ, তোমাকে আমি বিয়ের প্রলোভন দেখাইছে, বিয়ে করব। তারপর এর থেকে মানে আমি আমার স্বামী থেকে দূরে এসে পড়ছি। এই ঝগড়া মাঝে মধ্যে ঝগড়া হইতো, মানে সে আমাকে বলতো এটা তো ইতালি, আইনগত দেশ, এখানে মেয়েদের অধিকারটা একটু বেশি। ও আমাকে বলতো, কথায় কথায় বলতো বুঝি হ্যাঁ, তুমি পুলিশ কল দাও, ওরে পুলিশে ধরায় দাও। ওর কথা শুনে আমি মানে ১ বছরের ভিতরে আমি ৫ বার পুলিশ আনছি বাসায়, ৫ বার। ও আমাকে বিয়ের প্রলোভন দেখায়, এখন আমাকে বলতে ৩ বাচ্চার মা, আমাকে বিয়ে করা যাবে না। কেন আমাকে বিয়ে করবে? এইজন্য আমি আমার স্বামীর কাছ থেকে মানে আস্তে, আস্তে দূরে সরে আসে পড়ছি ওর জন্য। আগে আগে ঝগড়া হইতো। আগে আমাদের ঝগড়া হইতো। যদি কিন্তু আমরা প্রথমের দিকে আসলে চলে আসি প্রশ্নের, সেটা হচ্ছে যে আপনার স্বামীকে বাদ দিয়ে আপনি আরেকজনের সাথে সম্পর্কটা আসলে আপনি কেন করলেন, যদি একেবারে সংক্ষিপ্ত আপনি যদি বলেন। ওই যে টুকটাক ঝগড়া হইতো, ঝগড়া হইতে, হইতে মানে তার মানে হঠাৎ করে মানে কোন একটা বিষয় নিয়ে ঝগড়া হইতো। ঝগড়া হইলে সে তার মতন থাকতো, আমিও মানে আমারও রাগটা একটু বেশি, তারও রাগটা একটু বেশি। এই রাগের সুযোগ নিছে অপি শেখ। টুকটাক হয় না, ঝামেলা হয় না, বাচ্চা-কাচ্চা। আমি আমার অল্প বয়সে বেবি হইছে, ৩ টা বেবি। মানে একা, একা মানে ওদের কেয়ার করতে আমার কষ্ট হয়ে যাইত। তারপরে মানে তার সাথে মানে ও কাজেরটা আসতো, মানে তার একটা বলে সে আমার ২ টা শুনাইতো। এগুলা নিয়ে মানে ঝগড়া হইতো। পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হইতো। সেক্ষেত্রে কি এরকম কোনো কিছু ছিল কিনা যে তিনি তিনি আপনাকে ভরণ পোষণ দিচ্ছেন, দিত, মানে না দেওয়ার একটা ছিল, এরকম কোনো কিছু? না, না, এমন কোনো কিছুই ছিল আপনার না। চাওয়া পাওয়া কিছু পূরণ করতো? জি, জি, জি। সবকিছুই সে পূরণ করতো। এই যে আছে না বুঝি হ্যাঁ, কাজের থেকে আইসা সময় দিতে পারতো না। মানে তার কাজটা মানে তার সাথে আমি কথা বলতে চাইতাম। সে ১-২ কথায় মানে কাজেরটা আসলে তো সবার মেজাজে খিটখিটে থাকতো। না, এ সেক্ষেত্রে সপ্তাহে একদিন ছুটি থাকতো না? ছুটি যে অবস্থা হ্যাঁ, কি তিনি হ্যাঁ, ঘুরতে নিয়ে যেত আপনাকে? ছুটি থাকতো। কিন্তু যখন থেকে মানে অফিসের সাথে আমার সম্পর্কে জড়ায়, তার সাথে আমি মানে ভালো করে একদিন কথাও বলি না। হুম। না, আমি আমি বলতেছি কোনটা, যে আপনার হাজবেন্ডের দোষগুলো আসলে আপনার কাছে কি, কোন 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 বিষয়গুলো আপনার খারাপ লেগেছে? ওই যে মানে খিটখিটে মেজাজ তার, মানে একটা কিছু বললে ১ কথায় ২ কথায় সে আমারে গালিগালাজ করতো, এমনই। অনেকবার কন্টিনিউ। আমার মনে হয় না যে এই সামান্য গালাগালিতে সম্পর্ক না, নষ্ট না, না, হতে পারে। গালাগালি সামান্য বলতে সে আমাকে কেউ সাথে মিশতে দিত না। আমি যদি স্কুলের কোনো মহিলাদের সাথে মিশি বা কিছু ইয়া করি, মহিলাদেরকে ফোন দিয়ে না করে দিত, তুমি ওর সাথে মিশবা না। আমার পছন্দ না আমার বউয়ের সাথে মিশা। মানে এগুলা থেকে আমি মানে ইয়া হইয়া এগুলাতে জড়ায় গেছি। আচ্ছা, আপনি যে ৩টা বাচ্চা রেখে চলে গেছেন, আপনার বাচ্চাদের প্রতি কি কোনো মায়া ছিল না? চলে ভাইয়া, ভাইয়া শোনেন, চলে এখনো যায়নি। আমি এখনো আমার মানে হাসব্যান্ডের বাসায় আছি। কিন্তু আমরা আলাদা আছি। মানে ৩ টা রুম। একটা রুমে শ্বশুর-শাশুড়ি থাকে, একটা রুমে হাসব্যান্ড, বাচ্চারা থাকে, আমি একটা রুমে থাকি। আমি এখনো চলে যাই নাই। আমি এখনো ওদের বাসায় আছি।
আপনি বললেন আমি কি যেটা প্রশ্ন করেছিলাম এর আগে অনেক ভাই, সেটা হচ্ছে যে আপু, আপনার হাজবেন্ড আপনাকে ঘুরতে কি নিয়ে যায় না ছুটি যখন পেয়ে থাকে? হ্যাঁ, ঘুরতে নিয়ে যায় বলতে হ্যাঁ নিয়ে যাবে না কেন, নিয়ে যায়। মানে আগে মানে এখন তো পুরা সপ্তাহ কাজ কইরা বাচ্চাদেরকে সময় দিয়া মানে এমন একটা পর্যায়ে এসে পড়ে আমারই যাইতে মন চায় না, কারণ বা সারাদিন বাচ্চা কাচ্চা, তিনটা ছোট ছোট বাচ্চা, হুম, হুম। তাদেরকে নিয়ে সময় দিতে দিতে আমারই আর ভালো লাগে না। আমি যাই তো মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যাবে না, এই মার্কেটে যাই, এখানে যাই, ওখানে যাই, মানে সবকিছু ঠিক আছে, কিন্তু ওই যে মাঝখান থেকে সে আমাকে বিয়ের ইয়াটা দেখায়, প্রলোভন দেখায়, আমি এই যে না না, আপনি তো দোষ দিতেছেন ইয়াকে, ওপিকে দোষ দিতেছেন, বাট আপনার হাজবেন্ডের কি সমস্যা ছিল সেটা কিন্তু আপনি ক্লিয়ার করছেন না। হাজবেন্ডের সমস্যা বলতে এই যে বললাম না, ওই যে বললাম যে আমি যদি আমার ছেলে স্কুলে যায়, আমি যদি মানে কেউ সাথে মিশি, তার ফোন দিয়া না করে দেয় তুমি আমার বউর সাথে মিশবা না, আমার পছন্দ না। আচ্ছা, মানে আমি একা, একটা মানুষকে একা চলা যায়? একটা মানুষ একা চলা এগুলা নিয়ে ঝগড়া লাগতো। মানে আর এই পারিবারিক অনেক কথাই আছে, এগুলা নিয়ে ঝগড়া ঝাঁটি লাগতো এমনি। সেক্ষেত্রে কি আপনাকে কি অনেক চাপ সৃষ্টি করতো কিনা? আসলে আপনার এজ এ বউ হিসেবে তো আপনাকে তো তিনি গাইড করবেন, তিনি তো জি, প্রেশার করবেন, এটা তো স্বাভাবিক। এটা একটু মানে আমার বেশি হয়ে যেত, এই গাড়িটা বেশি হয়ে যেত পরবর্তীকালে, মানে এটা একটু বেশি বেশি বাড়তেছে, কারণ মানে সে বুঝতে পারে না আমি যে একটা সম্পর্কে আছি, কিন্তু সে আক্স করতে পারছে আমি একটা সম্পর্কে আছি, তখন এটা আরো বেশি